আরব সাগরের নীল জলের উপর ধাতব দৈত্যের মতো ভাসছে এক বিশাল যুদ্ধজাহাজ। ডেক জুড়ে সারি সারি যুদ্ধবিমান, চারপাশে ডেস্ট্রয়ারের পাহারা। এই দৃশ্য কেবল সামরিক উপস্থিতি নয়, এটি এক কূটনৈতিক বার্তাও। ইরানের কাছাকাছি অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইরানের সামরিক কর্মসূচি ও সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন দেশটির উপর বাড়িয়ে যাচ্ছে চাপ। আর এমন সময়ে বিবিসি ভেরিফাই বিশ্লেষণ করেছে এই চিত্র। ওমান উপকূলের কাছে ইরান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে ধরা পড়েছে রণতরীটির অবস্থান। এতে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, প্রায় 90টি উড়োজাহাজ, এর মধ্যে আরও রয়েছে F-35 যুদ্ধবিমানও। এছাড়া প্রায় 5000-এর বেশি রয়েছে নৌ সদস্য। জানুয়ারির শেষ দিকে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হলেও এতদিন স্পষ্টভাবে দেখা যায়নি সেটি। এবার স্যাটেলাইটেও ধরা পড়েছে পুরো বহর। যুক্তরাষ্ট্র জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের পথে। বিশ্লেষকদের ধারণা, কয়েক সপ্তাহের মধ্যেই সেটি পৌঁছাতে পারে ওই অঞ্চলে। এদিকে এই সামরিক উপস্থিতি এমন এক সময় বাড়ানো হলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে বাড়ছে চাপ। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় বসেছে দুই দেশের দ্বিতীয় দফা বৈঠক। ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা মঙ্গলবার শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 10:30টায় শুরু হওয়া এই বৈঠকটি চলে প্রায় 3 ঘন্টা। আলোচনা শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়, পারমাণবিক ইস্যুতে যে কোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ হল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, এছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। অপরদিকে যুক্তরাষ্ট্র জানায়, ইরান এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সীমারেখা মানতে সম্মত হয়নি। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 12টি যুদ্ধজাহাজ রয়েছে। বাহরাইনের নেভাল স্টেশন, পূর্ব ভূমধ্যসাগর ও লোহিত সাগর সবখানেই বেড়েছে উপস্থিতি। এর জবাবে ইরানও নীরব নেই। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC হরমুজ প্রণালীতে চালিয়েছে নৌ মহড়া। একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য প্রকাশ করা হয়েছে। মহড়া চলাকালে IRGCর প্রধান পাকপুরকে একটি বন্দরে নৌযান পরিদর্শন করতে দেখা গেছে। হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়, এখন আবারও তা শক্তি প্রদর্শনের মঞ্চ। সমর বিশ্লেষকদের মতে এই মোতায়েন কেবল সম্ভাব্য হামলার প্রস্তুতি নয়, বরং প্রতিরোধের কৌশল। প্রয়োজন হলে দ্রুতই বাড়ানো বা কমানো যাবে এমন এক সামরিক চাপ। হাওলাদার শামীম, RTV।